আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড স্টার্টআপ কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ, বিজনেস, আইডিয়া এই তিনটি বিষয়ের উপর ক্রমাগত আলোচনা করছি এবং প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমাদের এই যে আলোচনাটুকু এতটুকু আপনাদের উপকার করতে পেরেছি এবং আপনাদের সাথে আমরা স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া এই তিনটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আমরা 1 বছর যাবৎ লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে এই যে সুন্দর সুন্দর আলোচনা করছি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নগুলোর আমরা সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি। আশা করব আমাদের এই উদ্যোগ, আমাদের এই যে কাজ, আমাদের এই পরিশ্রম আপনাদের জন্য কিছুটা হলেও আমরা উপকার করতে পেরেছি। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে একটি ইউটিউব চ্যানেল চালু করেছি যেখানে স্টার্টআপ, বিজনেস, আইডিয়া এবং মহৎ উদ্যোগগুলো সেখানে আমরা তুলে ধরব। সেই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন, যেন আমাদের এই স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে যেই ভিডিওটুকুই আমরা দেই আমাদের ইউটিউব চ্যানেলে, যেন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। আমরা এই লস ভেঞ্চারের পক্ষ থেকে আজ যেই জিনিসটি নিয়ে কথা বলবো সেটিও আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে। অবশ্যই সেটি স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া বিষয়ক হবে। আমরা প্রতিদিনই এই স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে রিসার্চ করছি এবং রিসার্চ করে করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদেরকে জানাচ্ছি এবং আমাদের এই স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া নিয়ে এই যে আপনাদের সাথে আমাদের এই ফ্রি কনসালটেন্সি সার্ভিসটি, এটি আমাদের প্রতিদিনই চলবে এবং আমরা প্রতিদিনই বিভিন্ন টপিকসগুলো নিয়ে আমরা আলোচনা করে আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেই টপিকসটি হচ্ছে অনেস্টি বা সততা যেভাবে আমাদের বিজনেসকে এগিয়ে নিয়ে যায় সেটি নিয়ে আজ আমি কথা বলবো। অনেস্টি মানে হচ্ছে সততা, অর্থাৎ আপনার সকল কাজে আপনি সততা দেখাতে হবে। বিজনেসের ক্ষেত্রে যখন আপনি সততা দেখাবেন তখন দেখবেন এই সততাই আপনার বিজনেসকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। মনে রাখবেন, ফান্ড বা অন্য কোনো কিছু অতটা উপরে নিয়ে যেতে পারে না যতটা একটি গুণ বা একটি মহৎ গুণ সততা আপনার বিজনেসকে অনেক উপরে নিয়ে যাবে। আপনি যতই সৎ থাকবেন আপনার বিজনেস ততই উপরের দিকে উঠবে। যতই আপনি সৎ দেখাবেন আপনার স্টার্টআপ বা বিজনেসে, ততই দেখবেন আপনার সেই স্টার্টআপ বা বিজনেসটি ততই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কোনো মার্কেটিংয়ের প্রয়োজন হবে না। আর সততা এমন একটি গুণাবলী যেখানে আপনার এই এই গুণাবলীর কারণেই আপনার বিজনেস বা স্টার্টআপ সর্বোচ্চ শিখরে নিয়ে যাবে। কিভাবে নিয়ে যায় সেটি নিয়ে আজ আমি কিছু আলোচনা করব। নাম্বার 1, আপনার বিজনেসের অগ্রগতি অটোমেটিক হতে থাকবে। আপনার বিজনেস দেখবেন আপনি যত সততা দেখাবেন আপনার বিজনেসে, ততই দেখবেন আপনার বিজনেসটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে সামনের দিকে এগিয়ে যায়? দেখবেন আপনার কাস্টমার বেড়ে যাবে, আপনার প্রফিট বাড়বে এবং ধীরে ধীরে আপনার বিজনেসটি অনেক বড় হতে থাকবে। কারণ আপনি যত সৎ দেখাবেন, যত সততা থাকবে আপনার বিজনেসে, ততই আপনার বিজনেসটি সামনের দিকে এগিয়ে যাবে। সততা ছাড়া কখনো কোনো বিজনেস আসলে সাফল্যমণ্ডিত হয় না। সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার বিজনেসে সৎ থাকতে এবং সততাই আপনার বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 2, আপনার মার্কেটিং করতে হবে না। আপনি যখন এই যে সৎ থাকবেন ততই আপনার মার্কেটিং তৈরি হবে। দেখবেন যারা আপনার কাস্টমার থাকবে, যারা আপনার থেকে নিয়ে যাবে, আপনার পণ্য, প্রোডাক্ট বা সার্ভিস নেবে, তারাই আপনার কোম্পানির, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মার্কেটিং করে দিচ্ছে। কিভাবে করবে? বলবে যে তাদের থেকে প্রোডাক্ট কিনলে বা তাদের থেকে সেবা নিলে, তাদের থেকে এই সার্ভিস নিলে তারা সব সময় সত্য কথা বলে, তারা সব সময় সততা দেখায়, তারা সব সময় ভালো জিনিস বিক্রি করে এবং তারা যা বলে তা আমরা প্রোডাক্ট কিনে পেয়ে থাকি। যখন এরকম দেখাবে বা এরকম তাদের কথাবার্তায় মানুষকে বলবে, তখন দেখবেন মানুষ আপনার প্রতিষ্ঠানের বা আপনার স্টার্টআপের বা আপনার
প্রোডাক্ট বা সার্ভিসের তথ্য নিজেরাই খুঁজে বের করে নিয়ে আপনার থেকে প্রোডাক্ট বা সার্ভিসটি নিয়ে থাকবে। তখন মার্কেটিংয়ের জন্য যতটুকু খরচ হয় সেই খরচটুকু দেখবেন আপনার বেঁচে গিয়েছে। আপনি মার্কেটিং কেন করবেন? আপনার প্রোডাক্ট বা আপনার কোম্পানির বা আপনার স্টার্টআপের প্রচার প্রসারের জন্য। কিন্তু যখন দেখবে আপনার প্রতিষ্ঠানে আপনি সততা অবলম্বন করছেন, আপনি সৎ থাকছেন, ততই দেখবেন আপনার এই স্টার্টআপের অটো মার্কেটিং হয়ে যাচ্ছে। তারপরে আপনার বিজনেসের জন্য রিপিট কাস্টমার বাড়তে থাকবে। যখন তারা আপনার থেকে প্রোডাক্ট পাবে, যখন আপনার কথার সাথে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মিল থাকবে, ততই দেখবেন যে আপনার থেকে কাস্টমার নেওয়ার পরিমাণ বাড়তে থাকবে। এবং কাস্টমার যখন একবার নিয়ে দেখবে যে না, তার কথা বা কাজের সাথে সব কিছুর মিল আছে, তখন দেখবেন আপনার সেই কাস্টমার রিপিট কাস্টমার হয়ে যাবে। অর্থাৎ তখন আপনার থেকে প্রোডাক্ট না ছাড়া উনি কোথাও থেকে কিনবে না। তাতে আপনার কি হবে? আপনার সেলস বাড়বে, আপনার তখন কাস্টমার এই যে বাড়তে থাকলো, এই বাড়ার ফলে আরও কাস্টমারকে তিনি বলবে যে হ্যাঁ, ওনার থেকে নিন, ওনার থেকে প্রোডাক্ট নিলে প্রোডাক্ট ভালো হয়ে থাকে, উনি মুখে যা বলে আসলে তার সাথে কাজের মিল আছে। তখন আপনার এই রিপিট কাস্টমার বাড়তে থাকবে। নাম্বার 4, সেলস বাড়বে। যখন আপনি সত্য কথা বলবেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে রিয়েল কথা বলবেন, অথেন্টিক কথা বলবেন, তখন আপনার সেলস অটোমেটিক বেড়ে যাবে। আর আপনাদের যারা আমরা বিজনেস করছি, এই বিজনেস করার মূল কারণ কি? আমাদের সেল বাড়ার। কারণ অনেক প্রতিষ্ঠান আছে বা অনেক স্টার্টআপ আছে বা অনেক বিজনেসম্যান আছে যাদের সেলস হচ্ছে না। সেলস কিভাবে হবে সেটি নিয়ে তারা টেনশন। আপনি যত সৎ অবলম্বন করবেন, যত সৎ থাকবেন, আপনার সেলস তত বাড়তে থাকবে। তখন আপনার কোথা থেকে বুস্ট করা লাগবে না। আপনি দেখবেন সততা অবলম্বন করলে মহান সৃষ্টিকর্তা আপনার সেই বিজনেস বা স্টার্টআপকে অনেক উঁচু শিখরে নিয়ে যাবে। আর সেলস যখন বাড়বে তখন রেভিনিউ অটোমেটিক বাড়তে থাকবে। রেভিনিউ যত বাড়বে আপনার প্রতিষ্ঠান তত সামনের দিকে এগিয়ে যাবে। তখন আপনার প্রতিষ্ঠানের রেভিনিউ এই যে বাড়তে থাকবে, সেল যত বাড়তে থাকবে তার রেভিনিউ তত বাড়তে থাকবে। রেভিনিউ যত বাড়তে থাকবে আপনার প্রতিষ্ঠান তত সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। কারণ আপনার সর্বপ্রথম গুরুত্ব দিতে হবে সেল বাড়াতে। সেল যত বাড়বে আপনার এই যে রেভিনিউ বাড়তে থাকবে, এবং রেভিনিউ অনেক বাড়তে বাড়তে দেখবেন আপনার প্রতিষ্ঠানটা অনেক বড় হয়ে যাচ্ছে। কারণ প্রতিটি স্টার্টআপ, প্রতিটি বিজনেস ওনারদের একটাই ইচ্ছা, সেল বাড়াতে হবে, রেভিনিউ বাড়তে হবে। সুতরাং এটি তখন অটোমেটিক বাড়তে থাকবে, নেট সেলসের পরিমাণ বাড়তে থাকবে। এভাবেই সততা প্রদর্শন করলে মহান সৃষ্টিকর্তা আপনার স্টার্টআপ বা বিজনেসে দুয়ার দিন দিন বড় করে দিবেন। তারপর হচ্ছে মানুষ আপনাকে নিজেই খুঁজে বের করবে যে আসলে এই প্রতিষ্ঠানটা কে, বা এই প্রতিষ্ঠানটা কে চালায়, বা এই প্রতিষ্ঠানটা কোথায়, এই স্টার্টআপ কোম্পানিটা কোথায়। মানুষ তখন আপনাকে নিজ থেকেই খুঁজে খুঁজে আপনাকে তখন খুঁজে বের করবে, আপনাকে তখন জানতে চাইবে যে আসলে এই কে। তখন দেখবেন এই যে আপনাকে এই যে খুঁজে বের করছে, কেন আপনাকে খুঁজে বের করছে? কারণ আপনার সততা আছে। আপনার প্রতিষ্ঠান আপনাকে অনেক দূর আপনাকে এগিয়ে নিয়ে যাবে। একজন ফাউন্ডার যদি সৎ থাকেন, একজন ওনার যদি সৎ থাকেন, তার ব্যবসা প্রতিষ্ঠানকে এমনি সবাই খুঁজে বের করবে। সুতরাং অ্যাজ এ ওনার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ সিইও হিসেবে আপনি সততা যত প্রদর্শন করবেন আপনার প্রতিষ্ঠান তত সামনের দিকে এগিয়ে যাবে। তারপর হচ্ছে ফাউন্ডার হিসেবে আপনার ভ্যালু বাড়বে। ফাউন্ডার হিসেবে কেন আপনার ভ্যালু বাড়বে বলতে পারেন? কারণ আপনি যত সৎ দেখাবেন, কারণ যিনি সৎ থাকবেন তিনি তার স্টার্টআপ বা বিজনেসকে ততই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং তখন যিনি কাস্টমার বা গ্রাহক থাকবেন তিনি দেখবেন যে আসলে এই প্রতিষ্ঠানের প্রধানকে, এই প্রতিষ্ঠান কে চালাচ্ছে, তখন তার একটি অটোমেটিক তার ভ্যালু বাড়বে। এবং সততাই তখন তাকে সকলের সামনে পরিচয় করিয়ে দিবে। সততা এমন একটি মহৎ গুণ যেটি আসলে একটি বিজনেসে এবং একটি স্টার্টআপের জন্য খুবই দরকার, যে এবং সেটির মাধ্যমেই সে স্টার্টআপ বা বিজনেসের সামনে এগিয়ে যাবে। তারপর হচ্ছে আপনার প্রতিষ্ঠানের যখন সেল বাড়তে থাকবে তখন আপনার বিজনেসের ভ্যালুয়েশন বাড়তে থাকবে। তাইলে দেখা যাচ্ছে যে একটি বিজনেসের ভ্যালুয়েশন কখন বাড়তে থাকবে? যখন সেল বাড়বে, অনেক
কর্মীরা এখানে চাকরি করবে এবং এটি ধীরে ধীরে এটার অ্যাসেট বাড়তে থাকবে, তখন কোম্পানির অটো ভ্যালুয়েশন বাড়বে। এখন যদি আপনি সততা না দেখান তখন দেখবেন আপনার সেলস কিন্তু বাড়বে না। হ্যাঁ, অনেক সময় দেখবেন অনেকে অসৎ থাকলেও সেল বেড়ে যায়, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট না। কিন্তু আপনি যখন সৎ থাকবেন তখন আপনার প্রতিষ্ঠানের সেল বাড়বে, আপনার প্রতিষ্ঠানে বড় হতে থাকবে এবং আপনার কি হবে তখন ভ্যালুয়েশন বাড়বে, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের তখন এই ভ্যালুয়েশনটা বাড়তে থাকবে এবং দেখবেন ভ্যালুয়েশন বাড়তে বাড়তে সেটি অনেক উপরে চলে যাবে। সুতরাং অবশ্যই আপনাকে সততা প্রদর্শন করতে হবে। এরপরে হচ্ছে সততা নিয়ে আসলে মিথ্যা বলার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। আপনি যত সৎ দেখাবেন, যত সৎ থাকবেন, তত আপনাকে মিথ্যা কথা বলতে হবে না এবং মিথ্যা কথা বলার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। তারপরে হচ্ছে সর্বশেষ, আপনি আপনার প্রতিষ্ঠানের বিলিয়নিয়ার ফাউন্ডার হতে পারবেন। যখন আপনি সৎ থাকবেন, যতই আপনি ভালো হবেন, ততই আপনি আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে বিলিয়নিয়ার ফাউন্ডার হতে পারবেন এবং বিলিয়নিয়ার হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিতে পারবেন। সুতরাং দেখা যাচ্ছে সৎ থাকলে, সততা প্রদর্শন করলে খুবই দরকার এবং যার মাধ্যমে আপনি অনেকগুলো বেনিফিটেড হবেন। এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। খালি আপনি বিজনেস করলেন বা বিজনেসই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সেটি তো আছে, কিন্তু সততা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং সততা আপনাকে প্রদর্শন করতেই হবে, সততা আপনাকে দেখাতে হবে। সততা থাকলে, সততা প্রদর্শন করলে, নিজে সৎ থাকলে সেই প্রতিষ্ঠান অনেক উপরে উঠে যায়। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আপনার বিক্রি অল্প হতে পারে, কিন্তু সৎ থাকবেন, অল্প বিক্রি হোক, ধীরে ধীরে এই বিক্রি বেড়ে যাবে। যখন আপনি সৎ থাকবেন দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই প্রতিষ্ঠানে অনেক বরকত দিচ্ছে এবং সেই প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বাড়তে থাকবে। তা লস ভেঞ্চারের পক্ষ থেকে এই যে আমাদের এই প্রতিদিনের এই কনসালটেন্সি ইনশাআল্লাহ চলতে থাকবে। এছাড়া আপনাদের যদি কনসালটেন্সির প্রয়োজন হয় লস ভেঞ্চারের মাধ্যমে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা স্টার্ট আপ বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি। আপনাদের সেই কনসালটেন্সি প্রয়োজন হলে আমাদের অফিসে আসতে পারেন বা আমরা জুমেও মিটিং হতে পারে, তবে সেটি কিন্তু অবশ্যই পেইডেবল সার্ভিস, এটি আপনাকে মনে রাখতে হবে। আমরা সেটি কনসালটেন্সি পেইডেবল সার্ভিস, এটি মনে রেখে কিভাবে আমাদের কি কার্যক্রম সেটি অবশ্যই জেনে বুঝে আমাদের থেকে কনসালটেন্সি নিতে হবে। আপনার ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।